না না, আর কোনো কিছু চাওয়ার নাই। দুনিয়ার মধ্যেই আপনি ওয়াদা দিয়েছেন, কোরআনে বলেছেন, আপনার হাবিব বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ গো, আপনি তো দামি একটা জান্নাত আমাদেরকে দান করেছেন। কোরআনের মধ্যে যা যা বলেছেন তার থেকে দ্বিগুণ আপনি মালিক, আমাদেরকে জান্নাতে নিয়ামত দিয়েছেন আপনি। আল্লাহ গো, আর কি চাওয়া থাকতে পারে আপনার দরবারে? আল্লাহ ডাক দেয়া বলেন, তারপরও চিন্তা করে দেখো। না না, সমস্ত জান্নাতীরা ডাক দেয়া বলবে, মালিক কোনো কিছুই চাওয়ার নাই, সব কিছু পেয়ে গেলাম গো আল্লাহ। আপনার সমস্ত নিয়ামত জান্নাতে পাইছি, তাই আমাদের আর কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই। তখন হঠাৎ করে, খেয়াল করে শুনেন সবাই, হঠাৎ করে এক শ্রেণীর জান্নাতের মধ্যে, এক কিনারার মধ্যে এক শ্রেণীর মানুষ হাত উঠায়া বলবে, আল্লাহ আমার একটা কিছু চাওয়ার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলবেন, এ দুনিয়ার মানুষ, ওই এক শ্রেণীর লোক যারা হাত উঠায়া বলবে, মালিক জান্নাতের সব নাজ নিয়ামত পাওয়ার পরও আপনার দরবারে একটা জিনিস চাওয়ার আছে। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা কি চাওয়া? আল্লাহ ডাক দেয়া বলবেন, দুনিয়ার মানুষ তাদের শরীরটা থাকবে রক্তাক্ত অবস্থায়, তাদের শরীরটা থাকবে ক্ষত বিক্ষত, রক্ত নিয়ে তারা জান্নাতের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে আরজি করবে, মালিক দুনিয়ার মধ্যেই আপনার দিন প্রচারের জন্য, আপনার হাবিবের সুন্নাত প্রচারের জন্য, দুনিয়ার মধ্যেই আমি আমার দেশের জন্য, আমি আমার ভাইয়ের জন্য, মার জন্য, আমি আমার আত্মীয় স্বজনের জন্য, মালিক এক কথাই ইসলামের শরীয়তে যা বলেছেন, শরীয়ত মোতাবেক আপনার ইসলামকে ঠেকাইতে গিয়া আমি আমার নিজের শরীরটারে শাহাদাত বরণ করে দিয়েছি। আল্লাহ আমার আবার আপনি যখন প্রশ্ন করছেন, যদি কারো কোনো কিছু চাওয়ার থাকে, আল্লাহ আমি শহীদ আপনাকে আরজি করলাম, আপনি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আবার আপনার দিনের পথে জিহাদ করে শহীদ হয়ে আবার জান্নাতে আসব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ জবান দিয়ে আসে না কেন? বুঝতে হবে আমার ঈমান দুর্বল। কেন? এটা তো সওয়াবের কাজ। আর এমন একটা ইতিহাস আপনাদেরকে বলতেছি যেটা সুবহানাল্লাহ বলা আপনার প্রয়োজন, প্রযোজ্য। একটা শহীদ ব্যক্তি শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, সেই ব্যক্তিটাই শুধু একমাত্র জান্নাতে হাত উঠায় বলবে, আল্লাহ আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা তার কি? যে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি দুনিয়াতে শাহাদাত বরণ করছি, আমি শাহাদাত করে আমি জান্নাতে আসছি, আমাকে আপনি আবার প্রাণ দেন, আমি আবার দুনিয়াতে গিয়ে আপনার জন্য, দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ।